কি খবর? মিষ্টি কালার কা সুন্দর লাগে, কত সুন্দর। আবার আর এই যে ক্লে, ক্লে এখনো বিক্রি হচ্ছে। কয়দিন বিক্রি কম হয়ে গেছিল, কিন্তু এখন আবার ভালো বিক্রি হচ্ছে। না আমাদের বিয়ে সব মার পেয়েছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। যে আমি এখনো গোসল করিনি, দুপুরে তাই কালো দেখা যাচ্ছে। দোকানে চলে আসছি গোসল ঘুম থেকে উঠে। আমাদের গোপালপুর বাজারের অবস্থা দেখো, কি অবস্থা। আমাদের দোকান, আর দোকানের বাইরে এরকম কাদায় অবস্থা খারাপ হয়ে গেছে একদম। চলো আজকে আমাদের দোকানের একটা ট্যুর দেওয়া যাক। দেখো এটা আমাদের দোকান। সবকিছুই রাখি আমরা মোটামুটি। আর আব্বু এই যে 3,000 কিনেছে, আব্বু কিনেছে নাকি অন্য কেউ কিনেছে কে জানে। তুমি তো রয়েছে, আব্বু চলে গেছে বলিনি। আর কিছু মাল আছে আমাদের, এই যে এখানে খেলনা আছে। মাগুরা থেকে আমরা খেলনা নিয়ে আসি ম্যাক্সিমাম টাইম, কিন্তু যে এখন দোকানে এসে দিয়ে যায়। আর এই যে ক্লে, ক্লে এখনো বিক্রি হচ্ছে। কয়দিন বিক্রি কম হয়ে গেছিল, কিন্তু এখন আবার ভালো বিক্রি হচ্ছে। এগুলো সামনে নিয়ে যে রাখি, দেখলাম যে ক্লে দিয়ে তোমার ভালোই হলো। মানুষ ইউটিউবে তোমার কালার মিক্স করে করে ভিডিও ছাড়তেছে, এগুলো ভালোই দেখছে মানুষ। ধুলোয় অবস্থা খারাপ। প্রথমে আমি একটা ভিডিও করেছি মাইক্রোফোনে, দেখি যে মাইক্রোফোনে চার্জ নেই। তারপরে আবার ওটা কেটে আবার নতুন করে ভিডিও করতেছি। কি খবর? ক্লে দিয়েছে মনে হয় 10 পিস। ক্লের নিচে যে কয়েল রয়েছে, জোনাকি কয়েল। জোনাকি কয়েলে এত ধুমো হয়, তোমার গরু গোয়ালের জন্য বেস্ট জোনাকি। রকেট কয়েলে ধুমো কম হয়, সে কারণে বাচ্চাদের জন্য বেশি বিক্রি হয়, মানে যাদের পাশে বাচ্চা আছে। না খেয়ে চলে এসে আমার খুবই খিদে লাগেছে। আব্বু আসবে, তারপরে বাসায় যেয়ে খাবার খাবো। আর বই এর অবস্থাও খারাপ। ওরা হাফ লিটারে 7 আপ রাখতে হবে ফ্রিজে। 7 আপে যে নিচেই রয়েছে। বাসায় আগে গোসল করবো, তারপরে একটা অপরাজিতা ফুল দিয়ে চা খাবো। অপরাজিতা ফুল দিয়ে চা দেখলাম চিত্র মিডিয়ায়, জুয়েল রানা ভাই হলো ভিডিও দিল। আমাদের বাসায় তো গাছ আছে, তো তাদের দেখি খাবো। আর গাড়ি আপাতত এক রাস্তা দিয়ে যাচ্ছে সব, ওই পাশে রাস্তা বানাচ্ছে। আর এই মাত্র আমি একটা মিরিন্ডা রাখতে যে দেখলাম যে ওই পাশে তোমার হলো আরসি পড়ে রয়েছে। তাদের রোডে দেখি যে এখানে তোমার 1 লিটারের মজুর বোতল দেখো ফেটে পড়ে গেছে সব। হাটের দিন এরকম অবস্থা, মানে টাকা ভাঙাতে মানে বেচা কিনা নেই দেখতে, এদিকে এসে খালি বলে যে টাকা ভাঙায় দেন, টাকা ভাঙায় দেন। কয়জনের ভাঙায় দেওয়া যায়। তারপর আজকে একটু আগে একটা মহিলা এসে বলছে টাকা ভাঙাই দেয়, তারপর বলছে ভাঙতে নেই। তারপরে বলছে যে হলো কিছু নিলে ভাঙাই দিয়ে দেবেন। আমি কি নেবেন? তারপর একটা চিপস নিয়ে ভাঙাই দিয়েছি। তারপর ভাঙাই দেওয়ার সময় বলতেছে যে এই যে ভাঙতি রয়েছে, কিছু না নিলে ভাঙাই দেন না। ভাই কতজনের আর ভাঙাই দেবো বলো? তো গাইজ আমি বাসায় চলে আসি, এসে একদম ফ্রেশ হয়ে গেছি। আর যে তিলেক খাজা আব্বুই কিনেছে, বুঝছো? আম্মু এখনো জানে না, আম্মুর দিয়ে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? যে আমরা এখন ছাদে, আম্মু আসলো, আম্মু ঘুমাইছিল, কেবল ঘুমাতে উঠে আসলো। আম্মু তোমার জন্য একটা গিফট আছে। কত কি? হ্যাঁ জানি আমি, দাঁড়াও। তিলেক খাজা। হ্যাঁ, তিলেক খাজা তো তোমার সেই পছন্দ না? কত কি রাখেন আছে? কামড় দিবেন তো? উড়ে গেছে মনে হয়। পড়িনি, দেখলাম মাঝের ভিতরে ঢুকে গেলো। কামড় দিবি না? পাচ্ছি না তো এখন, না কামড়ালে তো বোঝা যাবে না। তোর আব্বু কেন করেছে কত দেখো মা। হ্যাঁ মেঘ হোক রোদ হোক, এখানে বিল্ডিংটা দেখতে সুন্দর লাগে। কাঠগোলাপ, আমাদের কাঠগোলাপ গাছে দেখো কাঠগোলাপ ধরে গেছে।
পাটগুলোতে ওই আবদালি হয়েছে কিন্তু দেখা যাচ্ছে গাছটা বড় হয়ে গেছে। ভাই দেখো আমার গেঞ্জি খুলে ঘাটতে যাতে মার খাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া শুরু হয়ে গেছে। মেথি খা। ছোটবেলায় বুঝছো মা, যে সময় গাড়ির ভিতরে আব্বুর সাথে যেতাম, হ্যাঁ সময় গাড়ির ভিতরে যেতাম, সে সময় হলো কি লেখা যেটা উঠতো তুমি দিতে না কতই পারতাম না ভয়তে খাওয়ার কথা। তোমার আব্বু কিনে দিত আমার আব্বু কিনে আনতো মেলা সেটা যে গোল গোল লেখা ছিল না চারটা চারটা ওইটা কিনে আনতো মেলা। কত মতন হ্যাঁ কত মতন হ্যাঁ ওই যে ছোট ছোট গোল গোল চারটা চারটা একবারে টানতে মেলা ঠিক করে সবাই আর আমি বাসার ভিতরে উঠলেও আব্বুর সাথে যে সময় দাদাম কোনো না কাশির গোল গোল বড়ি বেশি করে করতো না, জি কাশিতে কাশি না যে চকলেট বেচতো বাসের ভিতরে গোল গোল করে। হ্যাঁ ওইটা যে ঠান্ডা হয়ে গাল হ্যাঁ ওইটা খাওয়ালে আমার খুবই ইচ্ছা হতো, কিন্তু আমি ভয়তে আব্বুর কাছে কোনোদিন কোথায় পারিনি যেটা খাবো। এই দেখো নীলকণ্ঠ ফুল, এই নীলকণ্ঠ ফুল চা খাবে জানো মা? বলে কি ফুটা ফুটেছে দেখ পাই না এই যে সাদাটা ওই যে সেটাতে দেখলাম যে এটা গোলাপি কালারের তাও আছে। গোলাপি হ্যাঁ কিসেতে? দিনেদার চাকরি যে হাসপাতালে গিয়েছিলাম কদিন তোর আব্বুর সাথে রাস্তার গুলো গেটের মধ্যে লাগাইতেছে হালকা মিষ্টি কালার তারপরে গোলাপি কালার। গোলাপি কালার হয়? হ্যাঁ মনে করলাম মনে লাগিয়ে কটা দিছি না আসতো তার আব্বু তো লাগতে যায় নাই। স্নেক ট্রি আমার ঘরের ভিতরে ছিল লাগানো, বাইরে নিয়ে আসি রোদের জন্য। না আমাদের ভিজে গেছে মার পেয়েছে মার বেদে সবাই ভুলে যায়। বলে ফাইন দেওয়া যায় ফোটে মিষ্টি কালার কা সুন্দর লাগে কত সুন্দর। আবার নিচে আবার আর একটা ওই বেরোচ্ছে তাকে এনে উঠে এনে কিছু আটে দিচ্ছে খেলা আমি চোখে চিনি টিনি করে ফেলাই চোখে। বাপ মিষ্টি তুই সব নিচে ঘুরে যায়। চলো এখন নিচে যে খাবার খাবো, আমার খুব খিদে লাগেছে। হ্যাঁ এখন প্রায় 11:30 বেজে গেছে, এখন আমি বাসায় যাবো দোকান গুছায়, পিছনে কার্টুন টাটুন রেখে দিয়েছিলাম গুছায় এগুলো নিয়ে যাব। আর তার আগে একটা চিপস ঝোলাতে হবে, আর যেখানে রোবো দিয়ে গেছে রোবট রাখতে হবে। এখন মেলা কাজ রয়েছে দোকান, এখন সম্পূর্ণ যে সবটা উঠাতে হবে একবারে দোকানের ভিতরে, এবার ফ্রিজ উঠাতে হবে এইখানে। চলো দোকান বসে বাসায় যাই। আর ভিডিও হয়ে গেছে অনেক বড়, আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, এটা এডিট করতে গেলে তো আমার হাল বেহাল হয়ে যাবে। তাড়াতাড়ি চিপস ঝুলা ফেলাই দিই, যেখানে আমি চিপস সব বের করে ফেলাইছি। যে এখানে জিরো ঝুলাতে হবে, আর এখানে মিস্টার টুইস্ট ঝুলাবো, আর এখানে বম্বে ঝুলাবো। তাতে ঝটপট ঝুলাই ফেলাই দিয়ে বাসায় চলে যাবো। আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখো এখানে চিপস ঝুলাই ফেলাইছি সব, আর এই পলিথিনের ভিতরে ময়লাগুলো ডুবাই ফেলাইছি। এই যে এখন দোকান বন্ধ করে বাসায় যাবো, তো বাসায় যেয়ে দেখা হচ্ছে। ভাই মাত্র ভিডিও এডিট করা কমপ্লিট হলো, শুধুমাত্র এই জিনিসটার জন্য এতক্ষণ আমার দেরি হলো। প্রায় 4.5 ঘন্টা ধরে এডিট করেছি শুধুমাত্র এই জিনিসটার জন্য, কারণ আমি ক্যামেরা ধরার পরে যে সময় এরকম করতেছি সময় উল্টো হয়ে যাচ্ছে, আবার এই এডিট করার সময় আমার পুরো জিনিসটা আবার এরকম করে রোটেট করা লাগেছে। অনেক কষ্ট করে ভিডিও এডিট করলাম প্রায় 4.5 ঘন্টা ধরে। ভিডিও ভালো লাগলে লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং ব্রো, লাভ ইউ, বাই।